এক গভীর সবুজ জঙ্গলে একটি বিশাল গাছের নিচে বাস করত পিঁপড়াদের একটি দল। পিঁপড়ারা ছিল খুব পরিশ্রমী, প্রতিদিন কষ্ট করে খাবার জোগাড় করত। চলো বন্ধুরা, তাড়াতাড়ি চলো। এই খাবারটা অনেক বড়, সাবধানে উঠাও। বন্ধুরা, আমরা অনেক খাবার জোগাড় করে ফেলেছি। আশা করি এই খাবার দিয়ে আমরা বর্ষাকাল পার করে ফেলবো। বাহ, পিঁপড়াগুলো তো অনেক খাবার জড়ো করে ফেলেছে। আমাকে তো আর কোনো কষ্ট করতেই হবে না। যাই, কিছু খাবার খেয়ে আসি। ওহ, এই খাবারগুলো খুব সুস্বাদু। উফ, পেটটা একদম ভরে গেছে। দুষ্ট কাক আমাদের সব খাবার খেয়ে নিয়েছে। বন্ধুরা, তোমরা ভয় পেও না। বিপদের সময় আমাদের ভেঙে পড়লে চলবে না। কাক আকারে বড় হতে পারে, কিন্তু আমরা ওকে উচিত শিক্ষা দিব। সে সারা জীবন মনে রাখবে। পিঁপড়ারা সবাই একসাথে বসল। তারা আলোচনা করল কিভাবে কাককে একটা উচিত শিক্ষা দেয়া যায়। চলো বন্ধুরা, তাড়াতাড়ি নিয়ে চলো। এবার কাক বুঝবে মজা। ভালো করে লাগাও বন্ধুরা। কাক বেটা যেন কিছুতেই ছুটে যেতে না পারে। ওরে বাহা, পিঁপড়াগুলো আবার খাবার জড়ো করে ফেলেছে। আমার তো কপাল খুলে গেল। আরে, আমি নড়তে পারছি না। দুঃখিত বন্ধু, আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুমিই বলো, অন্যের কষ্টের ফল খাওয়া কি ঠিক? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন অন্যের খাবারের লোভ করব না। এরপর কাক তার ভুল বুঝতে পারল। পিঁপড়েরা তার শরীর থেকে আঠাগুলো ছাড়িয়ে দিল। এরপর থেকে পিঁপড়েরা কাককে খাবার দিত, আর কাকও পরিশ্রম করে পিঁপড়েদের খাবার এনে দিত। এভাবে তারা খুব ভালো প্রতিবেশী হয়ে উঠল। এরকম আরও সুন্দর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।